আকল থাকতে হবে যিনি জবাই করবেন। 2 নম্বর, মুসলিম বা আহলে কিতাবের জবাই খাওয়া যাবে যদি প্রকৃত আহলে কিতাব হয়। 3 নম্বর, যিনি জবাই করবেন তিনি মুহরিম হবেন না। 4 নম্বর, জবাইয়ের সময় বিসমিল্লাহ বলতে হবে। 5 নম্বর, জবাইটা শুধুমাত্র মালিকের জন্য হবে, অন্য কারোর জন্য নয়। এটা হলো যিনি জবাই করবেন তার জন্য শর্ত। এবার চলুন, যেই যন্ত্র দিয়ে জবাই করব যন্ত্রের সাথে সম্পর্কিত শর্ত দুটি। যেমন প্রথমটা হলো আন তাকুনা কাতিআতান, ওই যন্ত্রটা যেন কাটার যোগ্য হয়, কাটতে পারে খুব সহজেই, যেন ওই পশুর গলা বা তার হলকুম কণ্ঠনালী কেটে রক্তপাত করে খুব সহজেই যেন তার রুহটা বের হয়ে যায়, এরকম যন্ত্র হতে হবে। 2 নম্বর, আল্লাহ তাকুনা জফরান ওয়ালা আজমান, হাতের নখ দিয়ে জবাই করা যাবে না এবং দাঁত দিয়ে কামড় দিয়ে জবাই করা যাবে না। সহিহ বুখারীর হাদিস 5557 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আম্মা সিন, দাঁত দিয়ে তোমরা কুরবানি করো না। ফাআজমুন, দাঁত হলো হাড্ডি, হাড্ডি দিয়ে যেমন কুরবানি করা যায় না, সুতরাং দাঁত দিয়ে কামড়ে কামড়ে কুরবানি করা যাবে না। ওয়া আম্মা জুফর, আর নখ হলো ফামুদাল হাবশা, এটা আবিসিনিয়ার মানুষের চাকু। অর্থাৎ এই নখ দিয়ে আবিসিনিয়া আফ্রিকান মানুষ তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রাণী তারা জবাই করে। এটা জবাই করতে গেলে প্রাণীর কষ্ট হয়, অতএব নখ দিয়ে এবং দাঁত দিয়ে কামড় দিয়ে কোনো প্রাণীকে জবাই করা যাবে না। তাহলে প্রথম শর্ত হলো অস্ত্র ধারালো হতে হবে। দ্বিতীয় শর্ত হলো নখ দিয়ে এবং দাঁত দিয়ে সে প্রাণী জবাই করা যাবে না।